ব্রাজিল বিদায় নিয়ে চলে গেল, খেলায় হারিয়ে যাওয়ার পরে কি ভক্তদের কান্না। কুষ্টিয়ার একটা যুবক ব্রাজিলের ভক্ত, ব্রাজিল হারিয়ে যাওয়ার জন্য আত্মহত্যা করে মারা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নেইমারের জন্য কান্না করে যে মারা গেল, বলেন তো জান্নাত না জাহান্নাম? আল্লাহ রাস্তায় যদি জিহাদ করতে যায় জীবন দিত, আল্লাহর কোরআন বলতেছে জান্নাত। কিন্তু ব্রাজিলের ভক্ত হয়ে নেইমার কান্না করতেছে, এই জন্য কেঁদে কেঁদে আত্মহত্যা করে মারা গেল। এ যে জাহান্নামে যাবে এতে কোনো সন্দেহ আছে? মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনি যদি রাসূলের মহব্বতে মারা যেতেন, ইসলামের মহব্বতে মারা যেতেন, আপনি জান্নাত পেতেন। আপনি ব্রাজিল নেইমার আর মেসির মহব্বতে মারা যাবেন, ওদের সাথে হাসর নাসর হবে, আর ওদের সাথে হাসর হলে জান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়। আমরা কি নামধারী মুসলমান, নামাজ পড়ি, মোনাজাত করি, মোনাজাতে একটা ফোঁটা চোখের পানি আমরা বের করতে পারি না। আমরা আল্লাহর কাছে মোনাজাতে দোয়া করে কান্না করতে পারি না। অথচ ব্রাজিল হেরে গেলে নেইমারের কান্না দেখে আমরা কাঁদি, আর্জেন্টিনা হেরে গেলে আমরা কাঁদি, মেসি হেরে গেলে আমরা কাঁদি। আপনি নামাজে কাঁদতে পারেন না, আল্লাহ রসুলের মহব্বতে কাঁদতে পারেন না, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে পারেন না। আর্জেন্টিনা, ব্রাজিল, নেইমার, মেসির ভয়ে কান্না করেন। মনে রাখেন, একটা ফোঁটা চোখের পানি আপনার জন্য জাহান্নামে যাবার জন্য যথেষ্ট হতে পারে। এত আবেগ দেখায়েন না। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না যে ব্যক্তি নিজের জীবনের চেয়ে, সম্পদের চেয়ে, সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে আমি নবী আমাকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ভালোবাসা নেইমার, মেসি, আর্জেন্টিনা, ব্রাজিলের জন্য হবে নাকি রাসূলের জন্য হবে? আরো জোরে বলেন। এই জন্য আবেগী হইয়েন না। ব্রাজিল হারিয়ে গেল, ভক্তদের কান্না, আকাশ থেকে আসমানের পানি পড়তেছে আর এদের চোখ দিয়ে পানি বের হচ্ছে, মানে দুই পানি মিলেমিশে একাকার। কথা কর না কে? এক গজব গেছে আর এক গজব আর্জেন্টিনা বিদায় নিলে এই দেশের মধ্যে থেকে উন্মাদনা রক্ষা হবে। কথা কর না কে? পুরো জাতি পাগল এই দুই দলের জন্য। আমরা কি বাংলাদেশি, দেশের প্রতি আমাদের এত প্রেম নাই, এত মহব্বত নাই, আমরা পাগল হয়ে গেছি। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমিন বলেন। আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশের বিরোধী দলের নেতা বলে যে হলো পাকিস্তানি রাজাকার জামাত ইসলাম, সরকারি দলের প্রধানমন্ত্রীকে বলে হলো লন্ডনে ছিল এর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তারেক রহমান, আর জামাত ইসলামের আমির হলো পাকিস্তানি, ভারতের হলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, সব বিদেশের। আর বাংলাদেশের জনগণ দুই দলের, অর্ধেক আর্জেন্টিনা অর্ধেক ব্রাজিল, মানে দেশের কোনো লোকই নেই। কথা কি বোঝেন নাই? মানে সবাই কোনো না কোনো ভাবে বিদেশি, আমরা দেশের পক্ষে কেউ নাই। অথচ আমাদের সবার উচিত দেশের পক্ষে হওয়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেশের পক্ষে থাকার তৌফিক দান করেন। তার কারণ হাদিসে রাসূল বলেছে, দেশের পক্ষে মহব্বত রাখা এটা হলো ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মহব্বত থাকবে রাসূলের, মহব্বত থাকবে দেশের। আল্লাহ তাআলা ফিতনা থেকে, গজব থেকে আমাদেরকে রক্ষা করুক, এই জুয়া থেকে, এই হারাম থেকে পুরো পৃথিবীর মুসলমানদের হেফাজত করুক, আমিন বলেন। তাহলে আলোচনা করতেছিলাম সম্পর্ক থাকবে কার সাথে? আরো জোরে বলেন। আর কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কবরে তাদেরকে সুপারিশ করবে কে? আর একটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোরআনে পাখি, কবরের মধ্যে কোরআন পাখি হয়ে আপনার আমার জন্য কবরের মধ্যে দাঁড়িয়ে যাবে যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে। হাদিসের মধ্যে রাসূল বলেন, শুধুমাত্র কবরের ভেতরে নয়, কবর শেষ হয়ে যাওয়ার পরে যখন হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে, ওই হাসরের ময়দানে যখন বান্দাদের বিচার শুরু হয়ে যাবে, ওই বান্দাদের পক্ষেও আল্লাহর কোরআন সুপারিশ হয়ে দাঁড়িয়ে যাবে। কোরআনেরা যখন ফুলসিরাতের মধ্যে চলে যাবেন, ওই ফুলসিরাতের রাস্তা যখন পার হওয়ার প্রয়োজন হবে, কোরআন আলাদের সঙ্গে কোরআন তাদের পক্ষে দাঁড়িয়ে যাবে। এমনকি যখন জান্নাতের কাছে চলে যাবে, কেউ বা
জান্নাতের মধ্যে চলে যাবে, আবার কেউ বা জাহান্নামের মধ্যে চলে যাবে। ওই কঠিন বিপদের ভেতরে এই দুনিয়ায় যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন তাদের সঙ্গে জান্নাতের গেটে চলে যাবে। ফেরেশতাদেরকে ডাকতে বলবে, এ ফেরেশতারা, তোমরা কার জন্য গেটটা বন্ধ করেছো? এই ব্যক্তিটাকে তোমরা কি চেনো? এই ব্যক্তিটা তো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন দিয়ে জীবন গঠন করেছে। আমি কোরআন দুনিয়ায় আমার সঙ্গে সম্পর্ক রেখেছে, আমি কোরআন আল্লাহর হুকুম, সুতরাং আল্লাহর হুকুম মেনে যারা জীবন পরিচালনা করেছে, এদের জন্য কবর নাই, হাসর নাই, ফুলসিরাত নাই রে, কোনো জায়গায় আটকানো যাবে না। আমি কোরআন সুপারিশ করার জন্য জান্নাতের গেটে চলে এসেছি। আমার সঙ্গে সম্পর্ক রাখার কারণে এই কোরআন আলাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। হাদিসের মধ্যে পাওয়া যায়, এই কোরআন যখন কোন ব্যক্তির পক্ষে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা সেই সুপারিশটা কবুল করবেন। এমনকি ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। তাহলে আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, কোরআন সর্বপ্রথম মানজিল, কবরে আমাদের পাশে দাঁড়িয়ে যাবেন সবুজ পাখি হয়ে, কবরে আমাদের পাশে দাঁড়িয়ে যাবেন আলো হয়ে, কবরে আমাদেরকে প্রশান্তির ঘুম ঘুমিয়ে রাখবে কোরআন। কোরআন আমাদের পক্ষে হাসরে দাঁড়াবে, ফুল সিরাতে দাঁড়াবে, এমনকি জান্নাতে প্রবেশ পর্যন্ত এই কোরআন আমাদেরকে করিয়ে দেবে। সুতরাং সেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কোরআনের সঙ্গে যদি কেউ সম্পর্ক রাখে, কোরআন বেশি বেশি পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে সম্মানিত করবেন। বুখারী শরীফের 699 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার খালা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করে বলেন, আমি আমার খালা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের মধ্যে একদিন বেড়াইতে গেলাম। বাড়ির মধ্যে যাওয়ার পরে রাতের বেলা থেকে গেলাম, আমি রাসূলের সঙ্গে থাকার মতো সৌভাগ্য পেলাম। রাসূল আমাকে নিয়ে একই ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। সেই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স 9 থেকে 10 বছর হবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, রাসূল আমাকে নিয়ে যখন একই ঘরের মধ্যে ঘুমায় গেলেন, তার যখন গভীর হয়ে গেল, তাহাজ্জুদ নামাজের সময়, হঠাৎ করে ঘুম থেকে তিনি জেগে গেলেন। নবীজি ঘুম থেকে ওঠার পরে আস্তে করে আমি লক্ষ্য করে দেখি, নবীজি ঘুম থেকে ওঠার পরে এই দুইটা হাতগুলো বের করার পরে চোখের সামনে এইভাবে বুলিয়ে দিলেন, অর্থাৎ ঘুম ছাড়ানোর চেষ্টা করলেন। এই জন্য ঘুম থেকে ওঠার পরে দুই হাত বের করে এই রকম চোখের ওপর দিয়ে ঘোষ্টন দেওয়া, এটা হলো রাসূলের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলের কি? আচ্ছা বলেন তো, এই সুন্নাত পালন করতে টাকা লাগবে, পয়সা লাগবে? ঘুম থেকে ওঠার পরে হাত দুইটা বের করে দুই চোখে দিয়ে এইভাবে ঘোষ্টন দেব, তাহলে রাসূলের একটা সুন্নাত পালন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, নবীজি চোখের সামনে দিয়ে ঘোষ্টন দিলেন, সঙ্গে সঙ্গে নবীজি এই দৃশ্যটা দেখার পরে আমিও সেই রকম করে দিলাম। আমি রাসূলের দেখা দেখি রাসূলের সুন্নাতটা পালন করলাম। নবীজি সুন্দর করে বের হলেন, ওযু করলেন, পবিত্রতা অর্জন করলেন, নবীজি নামাজের জন্য দাঁড়িয়ে গেল, আমিও নবীর সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। দীর্ঘক্ষণ ধরে নবী কোরআন তেলাওয়াত করলেন, আমিও নবীর সঙ্গে কোরআন তেলাওয়াত করলাম। কিছুক্ষণ পরে নবীজি আস্তে করে আল্লাহর কাছে দু হাত তোলার পরে আমার জন্য দোয়া করলেন, আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের জন্য কবুল করেন, দ্বীনের সম্যক জ্ঞান আপনি দান করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার নবীজি ওই যে কোরআন তিলাওয়াত করার পরে আমার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ কেমনে দোয়া করলেন? এই পৃথিবীর মধ্যে যত মুফাসসির আছে, সব মুফাসসিরদের সম্রাট বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। এর চাইতে বড় তাফসীর কারক পৃথিবীতে রাসূলের পরে আর কেউ নাই। মুফাসসিরদের সম্রাট বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। এর মতো এত তাফসীর দুনিয়ার মধ্যে কেউ বুঝতো না। আল্লাহ কোরআন বর্ণনা করেছে, রাসূল ব্যাখ্যা দিয়েছে। সর্বপ্রথম তাফসীর কারক হলেন আমার আল্লাহ, 2 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আল্লাহ এবং রাসূলের পরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির হলেন এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা।